আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হয়েছি, আসলে প্যারাফ্রেজিং টিপস এবং টেকনিক্স নিয়ে। প্যারাফ্রেজিং কি, কেন দরকার এবং কিভাবে করবেন, তার বিস্তারিত থাকছে আজকের ক্লাসে। সো সবাই ক্লাসটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্যারাফ্রেজিং নিয়ে যে ধরনের সমস্যা আমরা সম্মুখীন হই, সেটা কিছুটা হলেও আপনি সেখান থেকে উতরাতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো আমরা ক্লাসটি শুরু করি। অ্যাট ফার্স্ট আপনাকে জানতে হবে প্যারাফ্রেজিং কি। এখন প্যারাফ্রেজিং কি এটা যদি আমরা দেখি, তাহলে আমরা যদি এর সংজ্ঞা থেকে দেখতে চাই তাহলে হবে প্যারাফ্রেজিং মিনস রিরাইটিং সামওয়ান এলস আইডিয়াস অর সেন্টেন্সেস ইন ইউর ওন ওয়ার্ডস উইদাউট চেঞ্জিং দ্য অরিজিনাল মিনিং। তার মানে কি বলছে দেখেন, প্যারাফ্রেজিং মিনস, প্যারাফ্রেজিং অর্থ অন্য কারো লেখা বা ভাবনাকে নিজের ভাষায় আবার লেখা, তবে মূল অর্থ ঠিক একই রাখা। Paraphrasing means rewriting someone else's ideas or sentences in your own words. এই যে কি করতে হবে, your own words, এটা করতে হবে উইদাউট চেঞ্জিং, কোনো ধরনের চেঞ্জ ছাড়া, দ্য অরিজিনাল মিনিং, অরিজিনাল মিনিং এর কোনো চেঞ্জ করা যাবে না। সো আমরা বুঝলাম যে আসলে প্যারাফ্রেজিং কি। আচ্ছা, কেন প্যারাফ্রেজিং প্রয়োজন? আমরা তো প্যারাফ্রেজিং করি, তো কেন প্রয়োজন সেটা হচ্ছে টু অ্যাভয়েড প্লেজারিজম। তার মানে হচ্ছে অনুলিপি বা কপিরাইট লঙ্ঘন থেকে বাঁচতে এটা দরকার। মানে আপনি কারোর কোনো কিছু যদি হুবহু লেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কপিরাইট ইস্যুতে পড়তে পারেন। তাহলে সেই ক্ষেত্রে টু অ্যাভয়েড প্লাজিয়ারিজম, এইটা আমরা অ্যাভয়েড করার জন্য আমরা প্যারাফ্রেজিং করি। টু শো ইয়োর ভোক্যাবস অ্যান্ড গ্রামার স্কিলস, কি বলছে দেখেন, ভাষার দক্ষতা প্রদর্শনে এটা ব্যবহার করা হয়। টু শো ইয়োর ভোক্যাবস অ্যান্ড গ্রামার স্কিলস, এটা ব্যবহার করা হয়। আরেকটা কারণ টু এক্সপ্লেইন ক্লিয়ারলি ইন ইউর ওন স্টাইল, কি বলছে, টু এক্সপ্লেইন ক্লিয়ারলি ইন ইউর ওন স্টাইল, নিজের ভাষায় সহজ করে বোঝাতে এটা ব্যবহার করা হয়। আর কোথায় ব্যবহার করা হয়, স্পেশালি ইম্পর্টেন্ট ইন আইএলটিএস রাইটিং অ্যান্ড স্পিকিং টেস্ট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে খেয়াল করবেন যে স্পেশালি ইম্পর্টেন্ট ইন আইএলটিএস রাইটিং অ্যান্ড স্পিকিং টেস্ট, মোস্ট অফ দ্য টাইম আপনার আইএলটিএস রাইটিং আমাদের বেশি ব্যবহার করতে হয়। সো আমরা দেখলাম কেন প্রয়োজন। এইবার আমরা দেখব যে এটা কিভাবে করবেন, তাই না? সো এই প্রশ্নটার জন্য আমরা বেশ কিছু স্টেপ দেখব, সেটা হচ্ছে প্যারাফ্রেজিং এর জন্য গুরুত্বপূর্ণ টেকনিক্স এবং টিপস দেখব, সেটা ধাপে ধাপে। ফার্স্ট যে টিপসটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে সিনোনিম ব্যবহার করুন। সিনোনিমস বা সমার্থক শব্দ ব্যবহার করুন। সব সময় যেই ওয়ার্ডটা আপনি দেওয়া থাকবে সেটার পরিবর্তে তার সমার্থক শব্দ যেটা আছে সেটা ব্যবহার করবেন। এখানে যেমন ইম্পর্ট্যান্ট দেওয়া আছে, এখানে যেমন উইক দেওয়া আছে, জাস্ট এক্সাম্পল হিসেবে, ঠিক আছে, ফর এক্সাম্পল হিসেবে। সো আপনি ইম্পর্ট্যান্টের পরিবর্তে ক্রুশাল ব্যবহার করবেন, ইসেনশিয়াল ব্যবহার করবেন, সিগনিফিক্যান্ট ব্যবহার করবেন। বিগের পরিবর্তে লার্জ, কনসিডারেবল, এই জাতীয় বিষয়বস্তু আপনি কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। এবার আমরা কি করব যে ইউজ এর পরিবর্তে ইউটিলাইজ, তারপর এমপ্লয়, এই জাতীয় কথাগুলো আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো আমরা এখানে কি কি দেখছি, যে সিনোনিমস ব্যবহার করতে হবে। দুই নাম্বার কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে বাক্যের গঠন পরিবর্তন করতে হবে। কি করতে হবে, বাক্যের গঠন আপনাকে পরিবর্তন করতে হবে। যেমন হতে পারে যে সিম্পল সেন্টেন্সে দেওয়া সেটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করুন। মানে কোনো কিছু সিম্পল সেন্টেন্সে সরল বাক্যে দেওয়া আছে সেটাকে আপনি জটিল বাক্যে রূপান্তরিত করুন। অ্যাক্টিভ ভয়েস আছে সেটাকে আপনি প্যাসিভ ভয়েস করতে পারেন। যেমন অ্যাক্টিভ ভয়েস আমি সাপোজ একটা উদাহরণ দিয়েছি, শি রোট আ লেটার, তার মানে এ লেটার ওয়াজ রিটেন বাই হার, ঠিক আছে। কি বলছে যে বাক্যের ধরন পরিবর্তন করলে অর্থ একই থাকলেও লেখা বেশি প্রফেশনাল হয়। সো আপনাকে কি করতে হবে, বাক্যের গঠন পরিবর্তন করতে হবে। আর একটা কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে চেঞ্জ ওয়ার্ড ফর্ম, শব্দের রূপ পরিবর্তন। চেঞ্জ ওয়ার্ড ফর্ম যেমন হতে পারে ভার্ব থেকে আপনি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। কি বলছি যে শব্দের রূপ পরিবর্তন করতে পারেন, সেটা হচ্ছে ভার্ব থেকে আপনি নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এটা করতে পারেন। সো এক্সাম্পল হিসেবে এখানে আমরা দিয়েছি
যে ডিসাইড যেমন ভার্ব, এটা আপনি ডিসিশন দিতে পারেন, নাউন। হ্যাপি যেমন অ্যাডজেক্টিভ, হ্যাপিলি অ্যাডভার্ব ব্যবহার করতে পারেন। হ্যাপিনেস নাউন ব্যবহার করতে পারেন। সো আপনার এক কথায় জানতে হবে শব্দের রূপ পরিবর্তন করতে হবে, চেঞ্জ ওয়ার্ড ফর্ম। আর একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে ব্রেক অর কম্বাইন সেন্টেন্সেস, মানে বাক্যকে ভেঙে ফেলতে হবে অথবা যুক্ত করতে হবে। সেটাকে ভেঙে ফেলার ক্ষেত্রে আপনি কি করবেন দেখি। বলছে বড় বাক্যকে আপনি ছোট দুইটা বাক্যে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ছোট ছোট বাক্যকে আপনি কনজাংশন দিয়ে একত্রিত করতে পারেন, ঠিক আছে, বা লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহারও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আপনার করতে হবে ব্রেক অর কম্বাইন সেন্টেন্সেস। এইটা আপনি করলেই তখন আপনার লেখার এই যে প্যারাফ্রেজিং এর বিষয়টা আরো ইফেক্টিভ হবে। 5 নাম্বার যে কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রোনাউন্স এবং রেফারেন্স ওয়ার্ডস ব্যবহার করতে পারেন। ভালো করে খেয়াল করবেন, প্রোনাউন্স এবং রেফারেন্স ওয়ার্ডস ব্যবহার করতে পারেন। যেমন একই শব্দ বারবার ব্যবহার থেকে আপনি বিরত থাকতে পারেন, সেই ক্ষেত্রে আপনি প্রোনাউন ব্যবহার করতে পারেন। হতে পারে হি, শি, দে, দিস, দ্যাট ইত্যাদি ব্যবহার করতে পারেন। এই যে একই শব্দ একই নাম যদি বারবার ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে ভাষার সৌন্দর্য নষ্ট হয়। সো আপনাকে প্রোনাউন ব্যবহার করতে হবে অথবা রেফারেন্স যে ওয়ার্ডস সেটা ব্যবহার করতে হবে। আপনি আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বিভিন্ন গ্রামার স্ট্রাকচার ব্যবহার করতে পারেন। বিভিন্ন গ্রামার স্ট্রাকচার ব্যবহার করতে পারেন। যেমন ডিরেক্ট স্পিচকে আপনি ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করতে পারেন। পজিটিভ সেন্টেন্সকে আপনি নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে রূপান্তরিত করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে সেটাকে স্টেটমেন্টে করতে পারেন। যেমন ডিরেক্টে আপনার সাপোজ এটা দেওয়া ছিল যে কি হি সেড আই এম কামিং, হি সেড দ্যাট হি ওয়াজ কামিং। ঠিক আছে, মানে এই যে গ্রামারের স্ট্রাকচার পরিবর্তন এটা কিছুটা দেখানো হলো। আচ্ছা, এবার আমরা দেখব উদাহরণ দিয়ে বিস্তারিত বিশ্লেষণ। ঠিক আছে, এক্সাম্পলস উইথ এক্সপ্লেনেশন। সেটা হচ্ছে অরিজিনাল ওয়ার্ড, সাপোজ এখানে এইটা দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্লাইমেট চেঞ্জ ইজ আ সিরিয়াস প্রবলেম অ্যাফেক্টিং ম্যানি কান্ট্রিজ। সাপোজ দেওয়া আপনার ক্লাইমেট চেঞ্জ ইজ আ সিরিয়াস প্রবলেম অ্যাফেক্টিং ম্যানি কান্ট্রিজ। আপনি আগে কি করতে পারেন দেখেন, যে এখানে যেহেতু ম্যানি কান্ট্রিজ এই শব্দটা দেওয়া আছে, আপনি সেই ক্ষেত্রে কি করতে পারেন, আপনি দিতে পারেন ম্যানি নেশনস। কান্ট্রির পরিবর্তে আপনি কি দিতে পারেন, নেশন দিতে পারেন। সো ম্যানি নেশনস ফেস আ সিগনিফিক্যান্ট ইস্যু। সিরিয়াস প্রবলেমের জায়গায় যে আমরা সিরিয়াসের জায়গায় সিগনিফিক্যান্ট দিচ্ছি, প্রবলেমের জায়গায় ইস্যু দিচ্ছি। সো ম্যানি নেশনস ফেস আ সিগনিফিক্যান্ট ইস্যু বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। দেখেন অর্থ কিন্তু চেঞ্জ আছে, যে ক্লাইমেট চেঞ্জ ইজ এ সিরিয়াস প্রবলেম অ্যাফেক্টিং ম্যানি কান্ট্রিজ, তার মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন একটা যেটা কি অনেক দেশে প্রভাব বিস্তার করছে, মানে খারাপ প্রভাব বিস্তার করছে। এখানে কি অনেক দেশই এই জলবায়ুর পরিবর্তনের জন্য মানে খুবই খারাপ অবস্থা ফেস করছে, যেটার কথা বোঝা যাচ্ছে আর কি। সো এই ক্ষেত্রে আপনি এখানে কান্ট্রিজের পরিবর্তে নেশনস ব্যবহার করবেন, সিনোনিমস। এক্ষেত্রে সিরিয়াস প্রবলেমের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ইস্যু ব্যবহার করবেন। অ্যাফেক্টিং এর ক্ষেত্রে বিকজ অফ এটা ব্যবহার করবেন। স্ট্রাকচার চেঞ্জ ফ্রম ভার্ব পার্টিসিপল টু প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করবেন। সেন্টেন্স স্ট্রাকচার স্লাইটলি রিঅ্যারেঞ্জড। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার স্লাইটলি রিঅ্যারেঞ্জড করেছে। এখানে বি ভার্বটা মেইন ভার্ব ছিল, বাট এখানে কিন্তু মেইন ভার্ব অলরেডি দেওয়া আছে। সো আপনি কিন্তু এখানে বুঝতে পারছেন যে কিভাবে করা হয়েছে। আমরা আরো একটা এক্সাম্পলস দেখব যে কিভাবে করতে হয়। যেমন এখানে এটা দেওয়া আছে কি, স্টুডেন্টস ফাইন্ড ইট হার্ড টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজেস কুইকলি। বলছে স্টুডেন্টস ফাইন্ড ইট হার্ড টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজেস কুইকলি। তাহলে এই ক্ষেত্রে প্যারাফ্রেজ কি হতে পারে, ইট ইজ ডিফিকাল্ট ফর লার্নার্স। দেখেন স্টুডেন্টসের জায়গায় কিন্তু আপনি লার্নার্স দিতে পারেন। এবার টু লার্ন নিউ ল্যাঙ্গুয়েজেস, তাই না? তাহলে হচ্ছে লার্নের জায়গায় আমরা অ্যাকিউর দিতে পারি, টু অ্যাকিউর নিউ ল্যাঙ্গুয়েজেস। এখানে কি দেওয়া আছে দেখেন, কুইকলি এর পরিবর্তে আমরা দিলাম র্যাপিডলি। এখানে কি পরিবর্তন করলাম, যেমন সাবজেক্ট চেঞ্জ করলাম, স্টুডেন্টসের পরিবর্তে আপনি লার্নার্স ব্যবহার করতে পারেন। সেন্টেন্স টাইপ চেঞ্জ করলাম, অ্যাক্টিভ ইম্পার্সোনাল, স্টুডেন্টস ফাইন্ড ইট হার্ড, এটা দিলাম ইট ইজ ডিফিকাল্ট। ঠিক আছে, যে কেমন ছিল, ইট ইজ ডিফিকাল্ট, তার মানে হচ্ছে এটা ইম্পার্সোনাল করে দিলাম। লার্ন থেকে আপনি অ্যাকিউর শব্দটি ব্যবহার করেন, কুইকলির পরিবর্তে র্যাপিডলি শব্দটা ব্যবহার করলেন। আমরা আরো একটা এক্সাম্পলস দেখব। যেমন many people believe that technology improves our daily lives। তার মানে কি, many people believe that technology improves our daily lives। আপনি কি দিতে পারেন, it is widely believed that advancements in technology। তার মানে এই যে টেকনোলজি ইমপ্রুভস এটার পরিবর্তে আপনি কি দিচ্ছেন দেখেন,
যে আপনার কি দিচ্ছে যে অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি ইনহ্যান্স এভরিডে লাইফ, তার মানে হচ্ছে আমরা এখানে চেঞ্জ করছি কি ভয়ে চেঞ্জ করলাম, সেটা হচ্ছে ম্যানি পিপল বিলিভ, এর জায়গায় দিলাম হচ্ছে ইট ইজ ওয়াইডলি বিলিভড। ভোক্যাবসের ক্ষেত্রে কি চেঞ্জ করলাম সেটা ভালো করে খেয়াল করেন, যে টেকনোলজি আপনি দিলেন অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি, মানে এর সুবিধার জন্য, তাই না? ইমপ্রুভস এর পরিবর্তে আপনি ইনহ্যান্স এই শব্দটি ব্যবহার করলাম। ডেইলি লাইফস এর পরিবর্তে আপনি এভরিডে লাইফস এটা ব্যবহার করলেন। সো এইভাবে আপনাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে আমরা আর একটা স্টেপ দেখবো, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার রুলস ইন প্যারাফ্রেজিং। সেটা হচ্ছে কি অ্যাক্টিভ থেকে আপনাকে প্যাসিভ করতে হবে, যে কোনো বিষয়কে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে আপনি প্যারাফ্রেজিং করতে পারবেন, সিম্পল থেকে আপনি কমপ্লেক্স করতে পারবেন, ভার্বকে নাউনে রূপান্তরিত করে করতে পারবেন। দে ডিসাইডেড, তার মানে দে মেড আ ডিসিশন, দেখছেন, এইভাবেও করতে পারবেন। সো এখানে দেখেন প্রত্যেকটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সিম্পল থেকে কমপ্লেক্স, ভার্ব থেকে নাউন, এরকম করেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এটাও করতে পারবেন। ইউজ অফ প্রোনাউন্স, যেমন বলছে দ্য গভর্নমেন্ট ইনক্রিজ ট্যাক্সেস, দ্য গভর্নমেন্ট অলসো ইমপ্রুভ এডুকেশনস, এরকম না দিয়ে আমরা কি দিতে পারি দেখেন, দ্য গভর্নমেন্ট ইনক্রিজ ট্যাক্সেস অ্যান্ড অলসো ইমপ্রুভ এডুকেশন। সো আপনি বারবার এই সেন্টেন্সকে আলাদা না করে আপনি কি করতে পারেন, একসাথে এই যে অ্যান্ড দ্বারা যুক্ত করে দিতে পারেন, আর সেম জাতীয় আছে, এই কারণে পরবর্তীতে আর সাবজেক্ট দেওয়ার প্রয়োজন নেই। এভাবে করে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন। প্যারাফ্রেজিং করার সময় আমরা বেশ কিছু ভুল করে ফেলি, সেগুলো আপনি কিভাবে এড়িয়ে চলবেন, সেটা হচ্ছে অর্থ পরিবর্তন করবেন না, ডোন্ট চেঞ্জ মিনিং। শুধুমাত্র শব্দ বদলানো যথেষ্ট নয়, ডোন্ট জাস্ট রিপ্লেস ওয়ার্ড, শুধু শব্দ পরিবর্তন করলে হবে না, এই ক্ষেত্রে স্ট্রাকচারও চেঞ্জ করতে হবে, যেটা আমরা দেখলাম। যেমন কমপ্লেক্স মানে অ্যাভয়েড কনফিউজিং সেন্টেন্সেস, যেটা হচ্ছে জটিল অসংলগ্ন বাক্য, এটা তৈরি করবেন না। প্রাসঙ্গিক ও প্রাঞ্জল ভাষায় লিখবেন। ইউজ ক্লিয়ার অ্যান্ড রিলেভেন্ট ল্যাঙ্গুয়েজ। এক্সেসিভ রিপিটেশন এড়িয়ে চলবেন। অ্যাভয়েড রিপিটেশন সেইং ওয়ার্ডস টু মাচ। কি কি মাথায় রাখবেন প্যারাফ্রেজিং এর সময়, কি কি আপনার মাথায় রাখবেন সেটা কি? ফার্স্ট, আপনাকে সিনোনিম ব্যবহার করতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন করতে হবে, গ্রামার অ্যান্ড ওয়ার্ড ফর্ম পরিবর্তন করতে হবে, প্রোনাউন অ্যান্ড রেফারেন্স শব্দ ব্যবহার করে রিপিটেশন এড়াবেন, অর্থ মানে পুরোপুরি অপরিবর্তিত রাখবেন। এগুলো আপনাকে করতে হবে। সেটা কি প্র্যাকটিসের উপায়টা কি হবে? প্রথমে সেন্টেন্সের পুরো অর্থ বুঝে নেবেন, নিজে থেকে নতুনভাবে লিখে দেখবেন, সিনোনিম ডিকশনারি ব্যবহার করতে পারেন, নিয়মিত আইএলটিএস রাইটিং স্পিকিং এর জন্য প্র্যাকটিস করতে পারেন, ভুল সংশোধন করবেন এবং ফিডব্যাক নেবেন। তাহলে প্যারাফ্রেজিং নিয়ে আমাদের যে সমস্যা আছে, কিভাবে করতে হয়, কোথায় লাগে, কিভাবে কাজে লাগাইতে হয়, প্যারাফ্রেজিং কি, এর বিষয়বস্তু আমরা কিছুটা হলেও কিন্তু উপকৃত হলাম এই ভিডিওর মাধ্যমে। যদি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।